শায়খ আদিল কালবানী সাল্লামাহ তাআলা প্রাক্তন ইমাম মসজিদ আল হারাম তিনি লন্ডনের এক কনফারেন্সে তার জীবনের উল্লেখযোগ্য এক ঘটনার বর্ণনা করেন। সেই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য এক বিশেষ শিক্ষা, বিশেষ করে মায়েদের জন্য। ইমাম কালবানী ছোটবেলায় খুব দুষ্ট প্রকৃতির ছিলেন। তিনি তার মাকে খুবই ত্যক্ত বিরক্ত করতেন, কিন্তু তার মা, আল্লাহ তাকে রহম করুন, ছিলেন একজন পরহেজগার ধার্মিক মহিলা। তিনি দোয়া কবুলের অলৌকিকতার ব্যাপারে বিশ্বাস রাখতেন। দোয়া করাটা তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। এ কারণে যখনই ছোট্ট কালবানী তাকে ত্যক্ত বিরক্ত করত, তখনই তিনি দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহ তোকে হিদায়েত দিন, তোকে কাবার ইমাম বানিয়ে দিন। ইমাম কালবানী বলেন, আল্লাহ আমার মার দোয়া কবুল করেছেন, আজ আমি কাবার ইমাম হয়ে গেছি। আল্লাহু আকবার। ইমাম কালবানী পারস্য উপসাগর এলাকার এক গরিব পরিবারের সন্তান। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পবিত্র ঘর কাবায় ইমামতি করতে পারার বিষয়টা বিশেষ সম্মানের। সাধারণত সৌদি ভূখণ্ডে স্থানীয় আরবদের জন্য এই পদটা সুরক্ষিত থাকে। তিনি হতচকিত হয়ে পড়েছিলেন যখন জানতে পারেন কিং আবদুল্লাহ তাকে মসজিদ আল হারামের জন্য তাকে ইমাম হিসেবে পছন্দ করেছিলেন। মাশাআল্লাহ। আর তিনি ছিলেন কাবার প্রথম কালো ইমাম। কাজেই কখনো দোয়ার ক্ষমতাকে ছোট করে দেখতে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, পিতামাতার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। প্রতিটি বাবা মার নিজ সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। তবে সাবধান থাকতে হবে যেন কোনো মা যেন তার সন্তানের জন্য বদদোয়া না করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের বিরুদ্ধে, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। কেননা তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞান প্রাপ্ত নও যখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দেবেন।